আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম আর্জেন্টিনা ৩টা পরিবর্তন করেছে। কিন্তু দিন শেষে স্পেন যে এইভাবে আউটপ্লেড করে দেবে আর্জেন্টিনাকে, মানে ইট ওয়াজ টোটালি অ্যান আউটপ্লেড কাইন্ড অফ সিনারিও। সো হোয়াট মাইট বি দ্য রিজন, মানে এনি পার্টিকুলার থিং যেটা মনে হয়েছে যে আর্জেন্টিনার এই টিমটা সামহাউ ইট ওয়াজ ডিস্টার্বিং সিনারিও অর সামথিং, নাকি মাঠের লড়াই আসলে স্পেনের ট্যাকটিক্সের কাছে পুরোপুরি হেরে গেছে? সামি, আমার কাছে যেটা মনে হয় যে কিছুটা অনুমিত ছিল, কিন্তু এইভাবে একতরফা ম্যাচ উপহার দেবে স্পেন সেটা হয়তো কারোরই প্রত্যাশিত ছিল না, এটা নিঃসন্দেহে বলতেই হবে। তবে যেটি জাস্ট চিন্তা করছিলাম যে আসলে কেন এরকম না হয়েছে। আপনি যদি দেখেন আর্জেন্টিনার এই টিমটা তাদের গড় বয়স এবং মেসি তারা কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু তারা পার করে এসছে এবং বেশ কয়েকটা ট্রফি জিতেছে। ২০২২ কাতার বিশ্বকাপ, ২ বার কোপা আমেরিকা, লা ফিনালিসিমা। মোটামুটি অর্জনের জায়গাটা কিন্তু তারা বেশ সন্তুষ্টির জায়গাটা কিন্তু বেশ সমৃদ্ধ বলা যায় এবং অর্জনের জায়গাটায়। এবং লিওনেল মেসি তিনি চেষ্টা করেছিলেন শেষ। কিন্তু আপনি যদি ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনার দল, লিওনেল মেসি এবং ফুটবলারদের ওই সময়টা যদি আপনি বিবেচনা করেন আর এখন বিবেচনা করেন, কিছুটা হলেও পার্থক্য কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই বিশ্বকাপে আপনি আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে আপনার ২০১৮ সালে স্পেন যখন চ্যাম্পিয়ন, ফ্রান্স যখন চ্যাম্পিয়ন হলো তখন কিন্তু কিলিয়ান এমবাপ্পে একজন তারকা এবং সেই দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা মিশেল ছিল। দেশম এসে সেই দলটাকে জাস্ট ট্রফিটা এনে দিলেন এবং ২২ এ সেই দেশম এবং ফ্রান্স দল কিন্তু অনেকটা চেনা দল ছিল এবং নতুন মুখ বলতে খুব খুব একটা ছিল না। এবং তারা ফাইনাল পর্যন্ত খেললো এবং ট্রফিটা জিততে পারলো না। যেটা আর্জেন্টিনা হঠাৎ করে স্কালোনির অধীনে বদলে যাওয়া একটা দল। মেসির আশপাশ সব তরুণ ফুটবলার, আলভারেজের কথা বলতে পারেন, এনজোর কথা বলতে পারেন। সবকিছু মিলে একটা মানে বিশ্বকাপ জেতার জন্য তৈরি হওয়া একটা দল ছিল। এবং এইবারেও যদি আপনি ফ্রান্স দলটার কথা চিন্তা করেন, এমবাপ্পে ছাড়াও কিন্তু এই দলটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসার অনেক বড় তারকা ছিল বা উদীয়মান তারকা ছিল। আপনি এলিসের কথা বলতে পারেন। দেমবেলে ১ম বারের মতো একটা ওয়ার্ল্ড কাপ নিজের করে নিতে চাচ্ছিলেন। তো সেই জায়গাটায় বিবেচনা করলে স্পেন দলটা কিন্তু অনেকটা তারা ইউরো চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং লা ফুয়েন্তে এই দলটাকে দারুণভাবে তৈরি করেছেন। আপনার আমার চেয়ে লা ফুয়েন্তে কতটুকু চিন্তায় এগিয়ে সেটা নিশ্চয়ই যখন স্পেন দলে কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার ছিলেন না। আপনার আমার মতো যারা ফুটবল সাপোর্টার বা গণমাধ্যম করে আমাদের চিন্তা করতেই কষ্ট হচ্ছিল যে এটা কিভাবে সম্ভব যে রিয়াল মাদ্রিদের ফুটবলার ছাড়া আপনি স্পেনের একটা দল, বিশ্বকাপ দল আপনি গঠন করছেন। তো লা ফুয়েন্তে নিশ্চিতভাবেই মাস্টার মাইন্ড, তিনি সেইভাবেই দলটা তৈরি করেছেন এবং সবচেয়ে সেরা দলটাই তৈরি করেছেন। এবং সবচেয়ে বড় কথা তাদের যে স্পিরিট একদম ফ্রম ডে ওয়ান থেকে হয়তো কেপ ভার্দের বিপক্ষে সেটাকে আপনি অঘটন বলতেই পারেন। এটা হয়তো তাদেরকে আরো অনেক বেশি সজাগ করে দিয়েছে। যে ভুলটা তারা পরবর্তীতে আর করেনি। আ দিন শেষে স্পেন তাদের যে ফুটবল সেই ফুটবলে আর্জেন্টিনাকে বলে কয়ে হারিয়েছে এবং বলা যায়। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ দেখে যে আর্জেন্টিনা খেলার আগে মানসিকভাবেই অনেকটা হেরে গিয়েছিল, যে বিশেষ করে ফ্রান্স যেভাবে স্পেনের কাছে হেরেছে এইটা মানসিকভাবে আর্জেন্টিনাকে অনেকটা পিছিয়ে রেখেছিল। বিশেষ করে হয়তো স্কালোনি বা মেসি তারা হয়তো এই জায়গাটায় কনফিডেন্সটা অনেকটাই তারা হারিয়ে ফেলেছিল যে ফ্রান্সের যদি অবস্থা তাহলে আমরা কিভাবে সেখানে আ স্পেনের সাথে ফাইটটা করব। সেই জায়গাটায় হয়তো মানসিকভাবে যেটা খেলা দেখে মনে হয়েছে আরকি। সামি?